বাংলাদেশের মানুষ সেই মানুষটিকে মনে রেখেছে। ৭৫-এর ৩রা নভেম্বর যখন এই দেশের মানুষ একটি বিশৃঙ্খলায় পড়েছিল এবং দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছিল, সার্বভৌমত্ব বিপন্ন উপক্রম 1975-এর ৭ই নভেম্বর মানুষ আবার আস্থা রেখেছিল। সেই বন্দি অবস্থা থেকে শহীদ জিয়াকে ছাত্র জনতা এবং সৈনিকদের সেই বিপ্লব অর্থাৎ ৭ই নভেম্বর মুক্ত করে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ যেই মানুষটি তার কর্ম দিয়ে জনগণের আস্থা ভালোবাসা অর্জন করেছিলেন, যে মানুষটির প্রতি সারা দেশ বেশি আস্থা রেখেছিল, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করছেন এবং করেছেন গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। যার জন্যই ৯১-এর কথা আপনাদের মনে আছে, অনেকে ব্যঙ্গ করে বলেছিলেন বিএনপি নাকি 10টি সিট পাবে। আল্লাহর কি মেহেরবানি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আপনাদের সবার সহযোগিতায় সেই দিন বিএনপিকেই জনগণ বেছে নিয়েছিল তাদের দেশ পরিচালনা করার জন্য। কাজেই বিএনপির অতীত গৌরবের অতীত, বিএনপির অতীত পরাধীনতা এবং পালিয়ে যাওয়ার কোনো কথা বলে না। বিএনপির অতীত বলে দেশের মানুষের পাশে থাকা, আর বিএনপির ভবিষ্যৎ 19 দফা যেমন ছিল, ভিশন 2030 ছিল, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ, আগামী দিনে আগামীর বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ 31 দফা সংস্কার কর্মসূচি এবং আগামীর বাংলাদেশ গড়ার কর্মসূচি, সেই লক্ষ্যেই আমরা সবাই অবিচলিত থাকবো।